নমস্কার। যাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্ন তাদের বর্তমান সময় অর্থাৎ 2026 সালের মে মাস থেকে আপ টু 30 সাল পর্যন্ত আজকের প্রোগ্রামটি থাকবে রাশিফল বা লগ্নফল সীমাবদ্ধ। সেই বিষয়ে কি বার্তা দিতে চাইছি, সেই বিষয়ে কি বলতে চাইছি, ভাগ্য সম্পর্কে মূলত আলোকপাত করব। আপনার ভাগ্য আপনাকে কিরকম ভাবে ফল দিতে পারে তা অবশ্যই দেখিয়ে থাকব। আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে কি থাকবে না, কিরকম ফল পাবেন তা আজকের প্রোগ্রামে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার যেটাই হোক, কর্কট রাশি হতে পারে অথবা কর্কট লগ্ন হতে পারে, প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনাদের সঠিক পথ দেখানোর জন্যই প্রোগ্রামটি করছি। বিশ্বাস করুন, আপনাদের ভালো চাই, আপনাদের জীবনটা সুন্দর হোক, আপনাদের জীবনটা সার্বিকময় উন্নতি হোক, আপনাদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাক, আপনারা সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে পারেন, আপনারা সুস্থ থাকুন। সুস্থ বলতে শারীরিক হতে পারে, মন মানসিকতা হতে পারে, সার্বিক দিক থেকে আপনারা ভালো থাকুন, সেটা আমি অন্তর মনন থেকে চেয়েছি, চাইছি, ভবিষ্যতে চাইবো। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো। আমার উদ্দেশ্য আপনার ভাগ্য পরিবর্তন করা নয়, কিন্তু আপনি পারেন আপনার ভাগ্য পরিবর্তন করতে সঠিক কর্মের দ্বারা। সেই কর্মের পথটাই আমি দেখিয়ে থাকি, দেখিয়েছি, দেখাবো, ভবিষ্যতেও দেখাবো। দেখুন, আপনাদের নবম ভাবে বর্তমানে শনি গ্রহ অবস্থানরত, তাই তো? যে শনি গ্রহ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি ও অষ্টমপতি হয়ে সে অত্যন্ত নবমে অবস্থানরত। এদিকে আপনার নবমপতি সে দ্বাদশে আছে, কিন্তু 2রা জুন রাশি বা লগ্নতে প্রবেশ করবেন। আবার এদিকে 4ঠা ডিসেম্বর সপ্তম ভাবে রাহু যাবে, আবার কেতু আসবে আপনাদের রাশি বা লগ্নতে। তাহলে কার্মিক ফল, কার্মিক বিষয়ক বা কার্মিক বলতে বোঝানো হচ্ছে পূর্বজন্মকৃত। পূর্বজন্ম মানে আগের জন্ম ঠিক নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর জন্মকৃত ফল বা পূর্বকৃত কর্মের ফল। এই জন্মের পূর্বকৃত কর্মের ফলকে ইন্ডিকেট করে কার্মিক। কার্মিক দেখার জন্য আমাদেরকে মূলত শনিকে, অবশ্যই আপনাদের বৃহস্পতিকে, অবশ্যই রাহু কেতুকে, সর্বপ্রথম রাহুকেতু সর্বপ্রথম দেখতে হয়, তারপরে শনি, তারপর বৃহস্পতিকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবত গীতায় বলেছেন যে আমি কারো ভাগ্য তৈরি করি না। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় অর্জুনকে বলেছেন, আমি কারো ভাগ্য নির্মাণ করি না। মানুষ তার বা মনুষ্য তার নিজ কর্মের দ্বারা ভাগ্য নির্মাণ করেন। তাহলে আপনার কর্মই আপনি কিন্তু ভাগ্যে পরিণত করছেন। তাই তো বারবার বলি, আজকের করা কর্ম কালকে আপনার ভবিষ্যৎ। তাহলে সেই রকম অনুযায়ী শনি যেহেতু অষ্টম আমাদের কি পূর্বকৃত বিষয়টাকে, সপ্তম আপনার উল্টো দিকের আপনাকে পর্যবেক্ষণ করছে অদৃশ্য রূপে। এবং প্রত্যেকটা ঘর কিন্তু উল্টো দিয়ে ঘরকে সে পর্যবেক্ষণ করে অদৃশ্য রূপে, যেটা 4.5 রূপে কিন্তু 4.5 ডিগ্রি রূপে কিন্তু সে আপনাকে দৃষ্টি করছে। প্রত্যেক ঘরেই কিন্তু উল্টো দিয়ে ঘরটায় 4.5 ডিগ্রি রূপে দৃষ্টি করে, তাই তো? তাই শনি আপনাকে পর্যবেক্ষণ করছে। বৃহস্পতি সর্বদাই আপনার পথ দেখার চেষ্টা করে। গুরু বা শিক্ষক মহাশয় বারবার আপনাকে সঠিক পথ দেখার চেষ্টা করে।
কারণ শিক্ষক মহাশয়ের কাছে সমস্ত ছাত্ররাই কিন্তু সন্তান তুল্য, তাই তো? রাহু কি করে? জিনিসটাকে বাড়িয়ে দেয়। কেতু আপনার পূর্বজন্মকৃত বা পূর্বের কৃত কর্মফলটাকে সে দেখিয়ে থাকে। তো সেই হিসেবে যদি আপনি আপনার কর্ম যদি সঠিক করে থাকেন, তাহলে বলতে পারি আমি যে এই বছরের মাঝামাঝি সময় পর থেকে আপনার ভাগ্য উন্নতি হতে কেউ ঠেকাতে পারবে না। কোন শক্তি নেই আপনারা ঠেকাতে পারে। ভাগ্য উন্নতি হতে পারে আপনার কর্মের দিকে, ভাগ্য উন্নতি হতে পারে আপনার শিক্ষার দিকে, ভাগ্য উন্নতি হতে পারে আপনার চাকরির জায়গায়, ভাগ্য উন্নতি হতে পারে আপনার সাংসারিক জীবনে। কিন্তু বিগত দিনে যদি আপনি অকর্ম, যদি আপনি অসৎ, যদি আপনি চিটিংবাজি, দেখুন আমরা জানে অজান্তে প্রত্যেক মানুষই কিন্তু ভুল করি, জানে অজান্তে প্রত্যেক মানুষই কিন্তু ভুল করি। ছোট ছোট ভুল যেটা হয়তো আমাদের চোখে মনে হচ্ছে ভুল নয়, কিন্তু কার্মিক যে গ্রহগুলো রয়েছে তাদের চোখে কিন্তু ভুল। প্রত্যেকটা গ্রহ কিন্তু ডেমিগড, তারা আপনার কর্মের হিসাব কিন্তু পাই টু পাই নেবে। আপনি যদি বিগত দিনে কারোর সাথে চিটিংবাজি না করে থাকেন, দুষ্কর্ম না করে থাকেন, সঠিক মার্গে চলেন, কর্মের পর কর্ম করে চলেন, কাউকে উৎপীড়ন করলেন না, কাউকে অত্যাচার করলেন না, অত্যাচার বলতে শুধু শারীরিক নয়, মানসিকতাই, অত্যাচার করলেন না, সৎ পথে থাকার চেষ্টা করলেন, প্রতি মুহূর্তে আলস্য ত্যাগ করে কর্মের পর কর্ম করে চললেন, চেষ্টার পর চেষ্টা করে চললেন, প্রতি মুহূর্তে পিতা মাতাকে বা পিতামাতা সমতুল্য ব্যক্তি বর্গকে বারবার শ্রদ্ধা, কারণ এই ধরিত্রীর বুকে পিতা মাতাই হচ্ছে স্বয়ং ঈশ্বর। তিনি যে রূপী হন না কেন, তিনি আপনার নিজের গর্ভধাত্রী পিতামাতা হতে পারেন বা তিনি আপনার শ্বশুর শাশুড়ি হতে পারেন, তিনিও কিন্তু আপনার ঈশ্বর সমতুল্য পিতামাতা। আপনার কর্তব্য, আপনার দায়িত্ব থেকে আপনি এক চুলো বিন্দু মাত্র নড়েননি। তাহলে মানবেন যে যেহেতু বৃহস্পতি যখনই আপনার লগ্ন রাশি ঢুকবে, সেখানে নবমকে দৃষ্টি করবে শরীর উপরে, তখন কার্মিকটা কিন্তু আপনার পক্ষেই যাবে। নির্ভর করছে এখানে, যেহেতু এই প্রোগ্রামটি আমি ইন জেনারেল করছি, আপনি কার্মিকে কতটা ফল পাবেন, কিরকম ফল পাবেন, নির্ভর করছে আপনার ব্যক্তিগত হরস্কোপ। সেখানে যদি শনি, সেখানে যদি বৃহস্পতি, রাহুকে তো আপনার হাতে এবং হরস্কোপে ঠিক ভালো বলবৎ থাকে, প্রীত না থাকে, তাহলে আপনি তাহলে দশম দশা, প্রথম দশা, সূক্ষ্ম দশা, মহাদশা, তার সঙ্গে আপনার নবতার চক্র, সান্নারী চক্র যদি ভালো থাকে, তাহলে আপনি 100% শিওর আপনার ভাগ্য উন্নতি হতে কেউ ঠেকাতে পারবে না। যদি আপনি খারাপ কর্ম করে থাকেন, তাহলে কিন্তু ভাগ্যের অবনতি হতে সেটাও কেউ ঠেকাতে পারবে না। নির্ভর করছে আপনার কর্ম। বারবার বলি, কর্মই শ্রেষ্ঠ কথা, কর্মই ধর্ম, কর্মই ভাগ্য, কর্মই কিন্তু শ্রেষ্ঠ কথা। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন। হ্যাঁ, এই কথাটি আমার কথা নয়, স্বয়ং শ্রীকৃষ্ণের কথা, স্বয়ং পরমাত্মার কথা, স্বয়ং মহাপুরুষদের কথা, স্বয়ং ঋষিদের কথা। তাই বারবার বলি যে কর্ম সঠিক করুন। দেখুন, শনি আপনার নবমে আছে, তারপর দশমে ঢুকবে, ভাবছেন দশমে ঢুকে নিচ হবে, কিন্তু নিচ হলেও কিন্তু সে ভালো ফল দেবে আপনাকে, যদি না আপনি বর্তমান জন্মে, বর্তমান সময়, এখনো সময় আছে যদি ভালো কর্ম করেন। আপনি যে কর্মগুলো বললাম একটু আগে যদি করে থাকেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কোন কোন দিকে? মানসিকতার দিক থেকে অনেকটা স্ট্রং, অনেকটাই মজবুত, অনেকটাই পজিটিভিটি আপনাকে আসবে। চাকরির ক্ষেত্রে আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, শিক্ষা সংক্রান্ত জায়গায়, যে কোনো পড়াশোনা সংক্রান্ত জায়গায়, হিলিং সংক্রান্ত জায়গায়, যে কোনো উচ্চ লেভেলে হাই পোস্টেজ সংক্রান্ত জায়গায়, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, মিসেলিনিয়াস, এই পিএসসি, রেল সংক্রান্ত যে কোনো ডিপার্টমেন্টে, টেকনিক্যাল বিভাগ, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, প্রমোশন, ভালো জায়গায় ট্রান্সফার, সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু দেবে, দিতে বাধ্য। গ্রহগত অবস্থা সেরকমই কথা বলছে। ব্যবসা করলে অবশ্যই ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে বাধ্য। সে যে ব্যবসাই করুন না কেন, সে মার্কেটিং করুন বা আপনি শৌখিনতার উপরে করুন, আর্ট ওরিয়েন্টেড করুন, কলাবিদ্যায় করুন, এক্সপোর্ট ইম্পোর্ট করুন, টেকনিক্যাল বিভাগে করুন, যে বিদ্যায় করুন, প্রোমোটারিং করুন, ঘরবাড়ি সংক্রান্ত জায়গায় করুন, যে কোনো জায়গাতে টেন্ডার নিয়ে করুন, আধা সামরিক আধা সরকারি টেন্ডার নিয়ে বা
সরকারি টেন্ডার নিয়ে কোনো কাজ করছে সেটা করুন, যেটাই করুন না কেন আপনি, যে ব্যবসায় করুন না কেন, সমস্ত জায়গাতেই কিন্তু উন্নতি আপনার জন্য অপেক্ষা করে আছে। নির্ভর করছে আপনি বিগত দিনে কি কেমন কর্ম করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক পথ কি দেখিয়েছে, অনুযায়ী চলেছেন। দেখুন, প্রতি মুহূর্তে গোচরের অবস্থান কিন্তু পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে হাতের অবস্থান পরিবর্তন হয়। তাই যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন রয়েছে। তিনি হতে পারেন একজন অ্যাস্ট্রোলজার, তিনি হতে পারেন একজন পিতামাতা, শিক্ষক, আপনার মনোপুত যে কোনো ব্যক্তি। কনসালটেন্সি নিয়ে সেই অনুযায়ী আপনি কর্ম করে চলুন। ভাববেন না যে ভবিষ্যতে কি হবে আমার, যে আমি তো কর্ম করছি, ধর ভবিষ্যতে ভালো ফল পাবো না, এই আশা ছেড়ে দিন। আপনার কর্মটুকু আপনি করে যান, দায়িত্ব আপনি করে যান, কর্তব্য আপনি করে যান, চেষ্টা আপনি করে যান, পরিশ্রম করে যান, অধ্যবসায় করে যান, ফল এমনিই আসবে। কিন্তু ভবিষ্যতে আমার দ্বারা কিছু হবে না, কর্ম করছি, ফালতু করছি, হবে না কিছুই, এই যে ভাইব্রেশন নিচ্ছেন, এটাই কিন্তু ভাগ্য হয়ে উঠবে আপনার জীবনে। তাই আজকে করা কর্ম কালকে আপনার ভবিষ্যৎ। আর শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমি কারো ভাগ্য তো নির্মাণ করি না, মানুষ তার নিজের ভাগ্য নিজে নির্মাণ করেন। তাই আপনার ভাগ্য আপনি তৈরি করতে পারেন সঠিক সিদ্ধান্ত, সঠিক পথপ্রদর্শকের দেখানো পথের মাধ্যম দিয়ে। তাই ছোট্ট প্রোগ্রাম করলাম, আগামী দিনে 30 সালের মধ্যে অনেকের জীবনে পরিবর্তন, অনেকের গোল্ডেন টাইম, অনেকের ভালো সময় আসতে চলেছে, আবার অনেকের কিন্তু পতনও হতে চলেছে। নির্ভর করছে তার কর্মফল তার কিরকম ভাবে দেবেন। সকলে কথা স্মরণ রেখে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।